একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যেখানে যে নির্বাচন হতে পারেন, যেখানে যে নির্বাচন হতে পারেন, আমরা ইনশাআল্লাহ বলবো আপনি সেটা নির্বাচন করেন। আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে, এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না। বরং একটা মার্কার জন্য, একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে। যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে একটা সবাই বলি সংগ্রামী উপস্থিতি, জনগণের দিকে তাকাবার তাদের সময় ছিল না। ওরা বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা মেগা চুরি করেছে, মেগা মেগা ডাকাতি করেছে, দেশটাকে লুটপাটের এক সর্বরাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে। আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা কি রাষ্ট্র দেখতে চাই? আমরা রাষ্ট্র দেখতে চাই ইসলাম হুকুমত দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে, আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে। আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমার মা বোনের ইজ্জত আবু নিয়ে বসবাস করতে পারবে। আমরা কি দেখতে চাই? আমরা দেখবো যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে সব কাজ হবে, কোনো জায়গায় বৈষম্য থাকবে না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাষ্ট্র হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না, একটি জিনিস শিকার হবে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না, ডাকাতি হবে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে, তার পকেটের দিকে কেউ তাকাবে না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? একজনে বিল্ডিং করবে, চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? ব্যবসায়ীরা ব্যবসা করবে, যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না, নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। আমরা কি বাংলাদেশ দেখতে চাই? আজকে দেখেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রি গুলি, যদিও সুদ হারাম, আমি সেই দিকে যাব না। আমরা ইসলামিক অর্থনীতি হিসাবে ব্যবসায়ীদেরকে টাকা দেবো, ইসলাম হুকুমত হয়, কিন্তু তারপরেও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে। আজকে বাংলাদেশে সুদের পার্সেন্টেজ কত? 15%। অথচ বিদেশে সুদের পার্সেন্টেজ কত? 3%।